বাংলাদেশের জনগণ তা গ্রহণ করবে? কখনো হতে পারে না, কখনো হতে হবে না। বাংলাদেশ শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক দেশ হিসাবে দেশকে প্রতিষ্ঠা করার জন্য, গরিব মানুষকে সেবা করার জন্য, বাংলাদেশের সীমান্তকে পাহাড়ে দিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষকে আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন দেওয়ার জন্য। বছরে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা নিঃশেষ করে দিতে চান, কোনোদিনও পারবেন না। কারণ যেই দলের নেতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই শহীদ জিয়ার দলকে কোনোদিন আপনি নিঃশেষ করতে পারবেন না। শহীদ জিয়ার কবর নিয়ে কথা বলবেন, রাজনীতি নিয়ে কথা বলবেন, তারেক রহমানকে অসত্য মামলা দিয়ে দেশের বাইরে রাখবেন, পশ্চিমকালে বাংলাদেশের মানুষ মানবে না। তাই আমরা জোর গলায় বলতে পারি, আমরা কিছুটা আজকে আমরা কিছুটা হলেও আজকে আমাদেরকে চলতে হবে। আওয়ামী লীগ দয়া করে ক্ষমতায় ছেড়ে দেন, এই ক্ষমতায় থেকে মানুষকে আর অবহেলার দিকে ফেলে দেবেন না, অবহেলা করবেন না। কারণ যেই জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে হাত প্যান্ট করে খালি পায়ে, সেদিন আমাদের অঙ্গীকার ছিল 22 পরিবারের বিরুদ্ধে। আজকে লক্ষ পরিবার বানিয়েছেন। আজকে আপনাদের ঘরে লোক এমপি সাহেব যখন সংসদে দাবি করে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুটোকে আজকে রিট করা হয়, করে তাকে গ্রেপ্তার করা হয় না, তার বিরুদ্ধে তদন্ত করে তাকে আইনের আওতা আনা হয় না। আজকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের নির্বাচনে আজকে পত্রিকায় দেখি এমপিদের থেকেও আজকে দুর্নীতিবাদ চেয়ারম্যানেরা আপনাদের দলে নির্বাচন করছে। কজনকে গ্রেপ্তার করেছেন, কজন এমপির বিরুদ্ধে আপনারা তদন্ত করে দুটোকে আজকে মামলা দায়ের করেছেন? কারণ করবেন না, করার কারণ নেই। কারণ আপনি অবৈধ গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকার নয়। তাই আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে এই হত্যার বিরুদ্ধে সীমান্তে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের অবদান অবিস্মরণীয়। তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছে, এই কর্মসূচি অক্ষরে পালন হবে ইনশাআল্লাহ। সেটা তার ক্ষমতায় টিকে থাকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, সে রাষ্ট্রীয় যন্ত্র আপনারা ব্যবহার করে বিএনপিকে নির্মূল করতে চাচ্ছেন। ইনশাআল্লাহ বিএনপি নির্মূল হবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদেরকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশে একটি সরকার প্রধান হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা অপেক্ষা আছি। তাই আজকে বলতে চাই, আসুন বন্ধু থাকে।